গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। ভাবছি একটু একটু করে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর করা হয়ে ওঠে না ব্যস্ততার মাঝে। তো ছোট ছোট করে আমি ভাবছি শুরু করব। বি পজিটিভ বলে না। আর সকালবেলায় দেখো গুড মর্নিং বলতে কারা এসেছে আমার জানালাতে। তো দুটো সুন্দর সুন্দর পাখি, আরও অনেক ধরনের পাখি আসে এই জানলায়। কখনো ক্যাপচার করা হয়, কখনো আবার হয় না। তো সময় ছিল, তো ভাবলাম একটু ক্যাপচার করে দিই। সকাল সকাল রোজই কিন্তু এরা আসে, বিভিন্ন রঙের বিভিন্ন কালারের। যেহেতু আমার বাড়ি একেবারে বাগানের পাশেই, তো জানলা খুলে এত সুন্দর দেখা যায়। আজ ভাবলাম অন্যান্য দিকের ব্লগ না দেখে একটু নিজের বাড়ির আশপাশটায় দেখাই। আর দেখতে পাচ্ছ সকাল সকাল ছাদে কত পাখি চলে এসেছে। আর এটা হচ্ছে জলের জায়গা, ও দিয়ে রেখেছে, তো সব পাখিরা আসে এবং জল খায়। তো আমাদের ঘরেও প্রচুর পাখি ছিল, কিন্তু নতুন ঘর করার জন্য এখন ওদেরকে ছাদ দিয়ে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু পছন্দ হচ্ছে না। আর উঠোনের পাশেই দেখো কত সুন্দর গাছ। তো হোলি যেহেতু ছিল কিছুদিনের মধ্যেই, তো গাছগুলো যেন সেজে উঠেছে বিভিন্ন রঙে। হাউসওয়াইফ নামটা পাল্টে এখন কিন্তু হোম মেকার। তো বাড়ি তৈরি করা, একটা বাড়িকে সাজিয়ে রাখা, তাতে জান প্রাণ দিয়ে কাজ করা, সেগুলোও কিন্তু একটা অন্যরকম শিল্প অবশ্যই। আর একদিনে হয় না। আমার মতো যারা অপটু গৃহিণী তাদের জন্য এই ব্লগটি। অনেকেই পরিপাটি করে সমস্ত কিছু করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে শিখে ধাপে ধাপে কাজ করা, সেটাও কিন্তু একটা নিজের কাছে নিজের অ্যাচিভমেন্ট। কিন্তু আমার মনে হয় কী বলো তো, চেষ্টা করতেই হবে, চেষ্টা ছাড়তে নেই। একদিনে হবে না, পরের দিন হবে, অল্প অল্প করেই হবে। তো সেইভাবে আস্তে আস্তে এগিয়ে চলতে হবে এবং জীবনের পথে এগোতে হবে। এটা আমি একেবারে পারতাম না তাই বলে আর পারবো না, সেটা মনে করার কথা নেই। আবার এমনও না যে সব কিছু পারতেই হবে, এখনই করতে হবে, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু কাজটা যখন বোঝা মনে করা হবে তখন আরও কষ্টকর হয়ে দাঁড়ায়। আর আজকের মেনুতে খুব সিম্পলের মধ্যে কিছু জিনিস করেছিলাম। আর কলা যেহেতু খেতে ভালোবাসে না সব, তো কলার একটু কোপ্তা করেছিলাম। তারপর স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছি। আর এরকম ডেলি ব্লগ সবার চ্যানেলে দেখি, তো আমিও ভাবলাম একটু শেয়ার করব। অনেক দিন আর সেইভাবে শাড়ি টাড়ি পরা হয় না, তো ভাবলাম একটু শাড়ি পরি। শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। আর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে নতুন একটি খুব ভালো মিষ্টি আমার বন্ধু হয়েছে, সম্প্রীতি। তার নাম না বললেই নয়। তো তার কথাতেই একটু একটু করে মনে হচ্ছে আবার শুরু করি। হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আবার ভাবছি না, শুরু করতে হবে। এত পজিটিভ কথা বলে। নেগেটিভ কমেন্টগুলো যেমন আমাদেরকে পেছন দিকে টানে, কিন্তু পজিটিভ কমেন্টগুলো আমাদেরকে মোটিভেশন যোগায়। এটা কিন্তু সত্যি। তো আমিও ভেবেছি নেগেটিভ নয়, পজিটিভলি এগোতে হবে জীবনের চলার পথে। নেগেটিভ মানুষের সঙ্গে যত মিশবে, যত কথা বলবে, তোমার মধ্যে নেগেটিভিটি তত ভর্তি হবে। তারা কিন্তু তোমাকে কখনোই পজিটিভ কিছু করতে উৎসাহ দেবে না, এবং নেগেটিভে তুমি ভরে যাবে এবং আস্তে আস্তে সমস্ত কিছু করার শক্তি হারাবে। তো সেটাই ছিল আজকের কথা। তো সবাই অবশ্যই যে যেভাবে আছো, কোনো কাজই ছোট নয়। তো পজিটিভলি এগো, দেখবে জীবনে চলার পথটি আরও সুন্দর হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানেই আজকের ব্লগটা শেষ করছি।